আমরা যারা চাকরিজীবী প্লাস মধ্যবিত্ত আছি তারপরে না হিসাব নিকাশ করে চলা লাগে। তো আমি না হিসাব করে চলার চেষ্টা করি। তো মাসের শেষে সবসময় আমি বাজার করি, কারণ জিনিসপত্রের দাম কম থাকে মাসে, তাই আমি মাসের শেষে বাজারে গেছিলাম। তো আমি এটি 2 দিনে বাজার করছি, তাকে অল্প অল্প করে না শর্ট নিয়েছিলাম, নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথম দিনে বাজার থেকে নিয়েছিলাম আমরা চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আর না মুগরি নিয়েছিলাম। আর তারপরের দিন নিয়েছিলাম না ইলিশ মাছ, টাকি মাছ নিয়েছি, যেটা ষাটি মাছ কয়। তারপরে নিয়েছি শোল মাছ আর না ট্যাংরা মাছ নিয়েছিলাম। তার মধ্যে না মিশন কুশন আছিল, গোসি মাছ, বেলা মাছ, বেশ কয়েকটা মাছই আছিল। তো আসলে 2 দিনে আমি মাছ কিনছি, কারণ আমি একদিনে কিনলে কাটার সময় পাই না, তাই 2 দিনেই কিনছি আমি মাছগুলো। তারপরে মাছ মুগরিগুলো কাইটা কুইটা ফ্রিজের তুলে থুয়ে দিছি ভাগ করে। তো আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন তারা না পুরো ভিডিওটা দেখে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা না সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটা না চাপে দিয়েন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো মাছ কেনার পরই আমি না সবজি নিয়েছিলাম মিচেনা করে। শোল মাছটা করার জন্য একটা লাউ নিয়েছিলাম, ধনে পাতা, বোতের শাক নিয়েছি, সস করার জন্য টমেটো নিয়েছি, লেবু নিয়েছি, আর খেজুর নিয়েছিলাম 1 প্যাকেট। রোজার বাজারটা আমি উনকে করে করিনি, কারণ আমার রোজার যেগুলো লাগে সেগুলো প্রতি মাসে আমি কিনি, এনা করে সবই ঘরে আছে, তাই আর ওগুলো নিইনি। যেগুলো শেষ হলে আবার নিয়ে আসবনি, তাই খালি খেজুরটাই নিয়েছিলাম, কারণ খেজুরটা শেষ হয়ে গেছে। তো এটা ওগুলো গুছে টুছে ধুয়ে তারপরে যে মুরগি তারপরে মাছ কেটে নিছি সেগুলো না প্যাকেট করে ধুয়ে দিচ্ছি। তো প্যাকেট করা আমার না ছোটো ছোটো প্যাকেটই করে নেওয়া হয়েছে, কারণ আমরা 3 জন মানুষ। আর মুরগির গলা গেলে 1 প্যাকেট করে ধুয়ে দিই, আর বড় বড় পিস যেগুলো করছি ওগুলো না ফ্রাই করি, কারণ আমরা পোলট্রি মুরগিটা না তরকারি খুবই কম খাই, ফ্রাইটা না বেশি খাই। আমার সোলফুল ফ্রাইডাই বেশি পছন্দ করে, তাই এরা বড় বড় পিস করে ধুয়ে দিছি। তো প্যাকেট ট্যাকেট করে এখন ফ্রিজে ধুয়ে দেবো, তাই ফ্রিজে খালি মাছ গোস্তই ধুই, আর অন্য কিছু ধুই না। তো বিকেলবেলা চলে যাচ্ছি আবার এই যে এখন ফ্রাই করার জন্যে, চিকেন ফ্রাই যেটা কয়, আমার সোলফুলে খুবই পছন্দ। আর এটা বিকেলবেলা ওরা খালে ওরা আর কিছু খাবি না। তো এর মধ্যে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিছি, আর ভালো করে কেচে কেচে কেটে নিছি। মাখানটা হয়ে গেলে তারপর আধা ঘন্টা রেস্টে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে তারপরে যে চুলার পাড়ে চলে যাচ্ছি। তেলটা গরম করে নিয়েছিলাম, তেলটা বেশি করে গরম করে নিয়ে এটা প্রথমে কিন্তু না হাই হিটে ভাজা লাগে, তারপরে হিটটা কমে দেওয়া লাগে। তো যে 1 পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি, এখন আর 1 পিঠ ইনকে করে ভেজে নেবো। তো আমার এই ফ্রাই কোনা ভাজতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগছিল। আজকে এটি ধুয়ে দিচ্ছি। সেগুলি অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।